হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর সকালবেলা ঘুম থেকে উঠে বর স্নান করে পুজো করে নিয়েছে, ঘর ঘর ঝাড়ফাড় দিয়ে। তারপর আমি চা করতে এসেছি। আর আজকে আমি উঠেছি প্রায় 10:30 নাগাদ, এজন্য ওর ওদিকে সবই হয়ে গেছে, পুজো টুজো দিয়ে বসে আছে। তারপর আমি চা করলাম, চা আর বিস্কিট আর আদা দিয়ে একদম গোলমরিচ দিয়ে করেছিলাম। তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম যে আমার খুবই শরীর খারাপ, হঠাৎ করে ঠান্ডা লেগে ডাক্তার এসেছে, তো খুব চিন্তায় আছি। তারপরে রান্নার জন্য এদিকে বেগুন তারপরে সব কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কলি, তারপরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিয়েছি। আর বেগুনটা আজকে আলু দিইনি, ডাক্তার বলে দিয়েছে একদম আলু চিনি এগুলোর থেকে দূরে থাকতে হবে, যেহেতু মানে একটা সমস্যা আছে সেই কারণে। সেই জন্য আমি একদমই শুধু বেগুনই দিয়েছি, আলুটা ছাড়াই করেছি বলতে গেলে আজকে। মানে আলু খেতে একদম বারণ করেনি, বলেছে একদম অল্প খেতে, একটা কি দুটো। আজকে আমি চেষ্টা করেছি আলু ছাড়াই রান্নাটা করা। তারপর আমি বেগুনটা তুলে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজকলিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজকলিটা তো একটু ভাজা ভাজা করতে হবে, সেই জন্য। আর ওদিকে পেঁয়াজ টমেটো ওগুলো এটার সাথে সাথেই ভাজা হয়ে যাবে, টমেটোও গলে যাবে। আর তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আজকে সব কিছু আমি হাতে বেটেছি, মানে নোড়ায়, শিল নোড়াতে। তো শিল নোড়ায় পাটায় বাটা রান্না সবসময় টেস্ট হয়। তো দিয়ে এবার এটাকে ভালো মতন করে একটু কষিয়ে নেব পেঁয়াজ কলির সঙ্গে। এবার একটু মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছি তার মধ্যে। জল দিয়ে এবার এটাকে ভালো মতন করে ফোটাবো, ফুটিয়ে একদম মশলা থেকে মানে শুকনো শুকনো করে নেব, আর যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে আদা রসুনের। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ওটার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর এটা আমি চেষ্টা করেছি একদম কম তেলে রান্না করার, যেহেতু এখন তেল মশলা খাওয়া একদমই বারণ। ডাক্তার বকছে খুবই আমাকে, কারণ বলছে এই বয়সে এরকম কী করে সম্ভব। যাই হোক, এত কম বয়সে এতটাই ফ্যাটি আমি হয়ে গেছি যে কিছু বলারও নেই। যাই হোক, আমাকে এখন সব দিকে সমানভাবে দক্ষতা নিয়ে করতে হবে, যাতে শরীর সুস্থ থাকে। তারপরে জল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা গন্ধরাজ লেবু রস চিপে দিয়ে দিয়েছি, ভালো লাগে দিলে বেশ। আর লেবু খেলে মানে ওয়েট কমবে। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফোটাতে ফোটাতে দেখো ঝোলটা কিন্তু একদম কমে গেছে। তারপরে আমি এখানে আমুদি মাছগুলো সব ভাজে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর মাছটা একটু ফুটিয়েও নেব। তো ফুটিয়ে একদম জলটা কমে গেলে, যতক্ষণ না কমছে ততক্ষণ ফোটাবো। আর এতে কিন্তু কোনো গরম মশলা আমি অ্যাড করবো না, এটা এরকমই হবে। আর এরকম এর সঙ্গে কাঁচা মাছের সঙ্গে যদি তুমি মাখিয়ে রান্না করো তাহলেও কিন্তু খুব স্বাদ হয় এই রান্নাটা। তো একটু হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে, সেই জন্য। যাই হোক, গঙ্গার মাছের ধনেপাতা খুবই ভালো লাগে। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে তারপরে নামিয়ে নিয়েছিলাম, কারণ আমার এই মাছের ঝোলটা হয়ে গিয়েছিল। এবার এই কড়াই থেকে যে এটাতে রাখবো আর কি, যেই বাটিটায়, সে বাটিটাতে ঢেলে নেব। আর একদম রেডি দেখো, আর দেখতেও বেশ ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তারপরে ভাত বসিয়েছি, ভাতও এখন থেকে একদম কম, আমি এক মুঠো ভাত খাবো, সেই জন্য ভাত কম করে বসিয়েছি, শুধু বরের মতন, ও পেট ভরে খাবে। তারপরে রান্নাঘর মুছে টুছে বাসন টাসন মেজে গ্যাস মুছে রান্নাঘরটাও মুছে নিলাম। তারপরে আমি স্নান করে চলে এলাম, এসে চুলটাকে বেঁধে এই চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে খেতে বসে গেলাম। এটা বরের থালা, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারবে আমি বরকে থালা দিয়ে দিই, আমি বাটিতে করে খাই, কারণ আমার একটাই থালা। আর একটা থালা খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে, কিনবো সামনের মাসে বর মাইনে পেলে। আর এইটা আমি তরকারিটা অনেকটা নিয়েছি, ভাতটা কম। খেয়ে দিয়ে ও আবার বেরিয়ে গেল অফিসে কাজের জন্য, বেরিয়ে গেছে। তো বেশি বেলা হয়নি, একদমই 4টে মতন বাজে। তারপর আমি ঘরে এসে শুয়ে পড়েছি লাইটটা জ্বালিয়ে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সবে 4টে বাজে, আর আজকে আমি প্রচুর ঘুমিয়েছি, প্রচুর। পুরো 8টার সময় ঘুম থেকে উঠে চা খেতে ভালো লাগছিল না, আমি একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছিলাম, ছাতুর শরবত খেয়ে নিয়েছি।
এই যে চিনি দিইনি, কিন্তু নুন দিয়ে, শুধু নুন দিয়ে ছাতুর শরবত বানিয়ে খেয়ে তারপরে এদিকে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার ভাতের মাড়টা নামাতে দিয়ে, মাড় গালতে দিয়ে এদিকে মাছটাকেও জাল করে নিচ্ছি, আজকে রাতে এদিকে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুকের পেজটি ফলো করে দিও। আর তোমরা সবাই তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ। শুভরাত্রি।